অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। 1 2 3 হেলিকপ্টার হেলিকপ্টার অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। না মানে এতদিন মেয়ের গেট রেডি উইথ মি দেখতাম, এখন আবার মায়ের। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा হে হ্যালো মিষ্টি বন্ধু এন্ড বান্ধব, তো আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। সো লেটস স্টার্ট। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। কিন্তু ছোটবেলা থেকে কার শাখা পড়ার শখ থাকে ভাই? মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে। না মানে এটাও ঠিক আছে, ছোটবেলা থেকে মায়ের শাখা পড়ার শখ ছিল আর মেয়ের ছেলে ঘোরানো। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। দেখা যাক সুমির বাবা আজকে আমায় কোথায় নিয়ে যাবে। না মানে এটাই দেখার বাকি ছিল ভাই। अच्छा है मैं अंधा हूँ। আমার এই গেট রেডি ভিডিওগুলো শুট করতে এত ভাল লাগে তোমাদের কি আর না মানে এতদিন মেয়ের গেট রেডি উইথ মি দেখতাম, অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। এখন আবার মায়ের। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना अब फिर বলছি কি আরো কেউ বাকি আছে নাকি? না মানে তাকেও তোমাদের গ্রুপে যুক্ত করো। देखा आपने लापरवाही का नतीजा है। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। কাকিমা আমার একটা কথা, তুমি গেট রেডি উইথ মি করছো না হেলিকপ্টার স্টার্ট দিচ্ছ? অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। কাকিমা দেখো আসতে, না হলে তো বিয়ের বাড়ি গিয়ে পৌঁছাবে। আরেকদিকে কাকিমা বাড়িতে সারাদিন। সুমিকে নিয়ে সুমি এখন বাড়ি, সুমি যাবে প্রমোশন, সুমির খুব কাজে, সুমির ভাই ঘুম থেকে সুমি কিনে। কাকিমা বাড়িতে তুমি সুমির নাম নিচ্ছ না পাঁচালি পড়ছো সুমির নামে? ও না আমি তো ভুলেই গেছি, মা লক্ষ্মীর জায়গায় যদি সুমি লক্ষ্মী এনে দেয় তাইলে তো সুমির পাঁচালি পড়তেই হবে। কি কাকিমা ঠিক বললাম না? দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে গেল। কি বলো কাকিমা, তোমার বিয়ের বয়স 24 বছর হয়ে গেছে? দেখে তো বুঝাই যায় না। না মানে বুঝলাম যে তোমার বিয়ের বয়স 24টা বছর হয়ে গেছে, কিন্তু কাকু অমন করছে কেন? বলছি কাকু খুব জোরে হাগা টাকা পেয়েছে নাকি, অমন করছো কেন? আর এই স্পেশাল দিনে সুমির বাবাকে নিয়ে গেট রেডি করতে চলে আসলাম। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना अब फैमिली এদিকে মেয়ে গেট রেডি উইথ মি করে দিল, আরেকদিকে মাও গেট রেডি উইথ মি করে দিল, আর বাবাই বা কেন বাকি থাকবে? এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? শুধুমাত্র একই রকম কমেন্ট আমার সামনে ঘোরাঘুরি করছে। না মানে এরকম কমেন্ট কে করতে পারে ভাই? যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি। সুমি তার নিজের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে, আবার কাকিমা তার নিজের পছন্দের মতো কোনো ড্রেস পরতে পারবে না। আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি, কারণ আমি হচ্ছি আমাদের বংশের বড় বউ। কিন্তু পড়তে না চাইলেও কাকিমা তার মনের কষ্টকে চাপা রেখে পড়ে ফেলেছে। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। সুমি হ্যাঁ কাকিমা ঠিকই বলেছে, প্রমোশন কাজের জন্য মাঝে মধ্যে বাইরে যেতেই হয়। আগে পিন্টুর সাথে, এখন হৃদয়ের সাথে। হ্যাঁ গো হ্যাঁ শুনো এখন পিড়ি 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 ভাত দেখেছো? চলো গিয়ে খাওয়া দাওয়া করি করি। মানে কাকিমা তো এখনই বললে যে প্রমোশন কাজের জন্য বাইরে যেতে হয়, তাহলে এটা কিসের প্রমোশন? আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। ওই এটা মনে হয় তাদের পার্সোনাল প্রমোশন।